প্রতি বছর হজে যেতে ইচ্ছুক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয়। এক্স-রে, ইসিজি, রক্ত পরীক্ষা করতে ঘুরতে হয় বিভিন্ন জায়গায়। এর সঙ্গে দিতে হয় বাড়তি টাকা। এই সমস্যা কমাতে রংপুর স্বাস্থ্য বিভাগ নতুন উদ্যোগ নিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে হজ যাত্রীদের সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখানে অল্প টাকায় এক্স-রে, ইসিজি, ব্লাড গ্রুপ ও ব্লাড সুগার পরীক্ষা করা হচ্ছে। এক জায়গাতেই সব পরীক্ষা হওয়ায় কোনো ঝামেলা নেই। এতে খুশি হজে গমনেচ্ছুক যাত্রীরা। রংপুর মেডিকেলের বর্তমান যে সেবাটা পাচ্ছে হাজিগণরা আসলে আগের তুলনায় অনেক উপকার হচ্ছে বলে আমি মনে করি। খরচ আমাদের এখানে চাচ্ছে 660 টাকা ফি দিয়েছে সরকার নাকি, সেটাই আমরা দিতেছি। ওই যে আমাদের এই যে হজে যাব, তো হজে যাওয়ার জন্য এসএসসি করলো, পেশাব রক্ত পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবস্থা করলো। না না, আমাদের উপকার না, এটা উপকারে তো এটা উপকার না, বিভিন্ন জায়গায় যাওয়া এখান থেকেই হচ্ছে, টাকা পয়সাও বেশি নিল না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষ হলে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। এখানে আমরা ব্লাড টেস্ট হচ্ছে, ইসিজি হচ্ছে, এক্স-রে হচ্ছে এবং হাজিরা এখানে এর আগে এরকম ভাবে কোনো সরকারি ভাবে এরকম টেস্ট হয়নি। এবার প্রথম এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এটা করছে। আমরা এখানে হলো হাজিরা আসতেছে স্বতঃস্ফূর্তভাবে, তারা সেবা নিয়ে যাচ্ছে এবং তারা এটা নিয়ে খুবই ভালো পোষণ করছে। তারা বলছে যে হ্যাঁ, আমরা অনেক খুশি। আমরা 1505 জন হাজির লিস্ট পেয়েছি এবং এই 1505 জন হাজির কে আমরা ভাগ করেছি যে প্রত্যেকদিন 100 জন করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। এক্ষেত্রে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আমাদের স্টাফরা সেখানে হাজিদেরকে সহযোগিতা করছেন, যাতে তাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো, ব্লাড পরীক্ষা কিংবা এক্স-রে, ইসিজি, যা তাদের শারীরিকভাবে ফিটের জন্য যেসব পরীক্ষা করা দরকার সেগুলো তারা, যেহেতু এবার সরকারি নির্দেশনা আছে যে সরকারি হসপিটাল থেকে করতে হবে, তো সেই হিসাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই পরীক্ষাগুলো করেছে। এখানে 13/1/26 তারিখ থেকে শুরু হয়েছে, 22/1/26 তারিখে এখানে শেষ হয়ে যাবে। আরেকটা ব্যাপার সেটা হলো কি যে এই হাজিরা এখন যে তাদের মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা চলছে, এরপরে ওনারা যারা ফিট তারা আবার আমাদের এখানে ভ্যাকসিন দিবে। এই ভ্যাকসিন কার্যক্রমটা ভ্যাকসিন পাওয়ার সাপেক্ষে শুরু হবে। তারপরেও মোটামুটি এটা আমাদের কাছে নির্দেশনা আছে 25 জানুয়ারি থেকে শুরু করব, আমরা 8 ফেব্রুয়ারির মধ্যে শেষ করব ইনশাল্লাহ। আগে যেটা হাজিরা করতেন বিভিন্ন এটার কোনো ছিল না, নির্দেশনা ছিল না, ওনারা যে কোনো জায়গা থেকে করে নিয়ে আসতেন, আমরা এটা দেখে ফিট আনফিট এরকম একটা নির্ধারণ করতাম। কিন্তু এবার যেহেতু বলেছে সরকারিভাবেই করতে হবে, এজন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে করা হচ্ছে এবং এখানে এটা খুবই কম খরচে হচ্ছে। আমি যতটা জানি 660 টাকা লাগছে এই পরীক্ষাটা করতে, যেটা কিনা গত বছর বা তার আগের বছরের তুলনায় অনেক কম। এটা তো সরকারি রেট অনুযায়ী করা হচ্ছে এবং আমি এটাতে বরং হাজিদের সন্তুষ্টি দেখেছি। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী 2026 সালের হজের নিবন্ধন শেষ হয়েছে। বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন এবার হজ পালনের সুযোগ পাবেন। মাজহাবিন মৌ, RNB নিউজ, রংপুর।